আমার প্রায় ওই একটা তবে দুইটা করে গাছ দেখে থাকেন আপনারা। সেটার কারণ হলো মাঝে মাঝে ভেঙে যাওয়া গাছের ডালগুলোকে আমি টবের ওভাবে পুরোনো টবগুলোতে গাড়িয়ে রেখে দিই আর সেগুলো বেঁচে যায়। গাছগুলো যখন একটু বড় হয়ে যায় তখন আমি গাছগুলোকে আলাদা করে ফেলি। এই পেন্সিল ক্যাকটাসের সাথে আমি এই চন্দ্রমল্লিকার ডালটা গাড়িয়ে রেখেছিলাম। যেহেতু চন্দ্রমল্লিকার গাছগুলো পানি সহ্য করতে পারে না তাই আমি অন্য টবে ট্রান্সফার করে নিচ্ছি। এইটা একটা একদমই পুরোনো তেলের বোতল। গতকালকে নদীর পাড়ে নানির বাসা থেকে আসার সময় এই তেলের বোতলটা চোখে পড়লো আর বাসায় নিয়ে আসলাম। তারপরে তো দেখতেই পাচ্ছেন কি করলাম। এই চন্দ্রমল্লিকা গাছটাকে কিভাবে লাগিয়ে নিলাম সেটাও তো দেখে নিলেন। গাছ লাগালে তো পানি দিতেই হবে, তাই নতুন ও পুরোনো গাছটাতে পানি দিয়ে দিলাম। তারপর চন্দ্রমল্লিকা গাছটাকে যেখানে বৃষ্টির পানি সরাসরি আসবে না এমন জায়গায় রেখে দিলাম। আর পেন্সিল ক্যাকটাস গাছটাকে রেখে দিলাম রোদে। এরপর আমি বেলি ফুলের গাছ থেকে ফুল ফুটে যাওয়া ডালগুলোকে কেটে নিলাম। অনেকে আমাকে বলেছেন বেলি ফুলের ডাল থেকে কিভাবে চারা করি সেটা দেখানোর জন্য। এইভাবে ডালগুলো কাটার পরে আমি জাস্ট মাটিতে গেড়ে দিই, আর কোনো কিছুই করি না। এভাবেই আমি আমার বাগানে বেলি ফুলের চারা করে থাকি। সো মাই বিউটিফুল পিপল, আজকে যাই, ভালো থাকবেন, টাটা, বাই বাই।